আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেবেন। যার নামাজের হিসাব যত সুন্দর হবে তার বাকি আমলগুলো তত সুন্দর হয়ে যাবে। আর যার নামাজের হিসাব নেওয়ার ক্ষেত্রে দেখবি নামাজের হিসাবটা শূন্য, তার বাকি আমলগুলো শূন্য হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই। তবে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে। এক নম্বর হলো ইলম। ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলম আল্লাহ পাক সবাইরে দেয় না। যাকে আল্লাহ পাক ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে ইলম দান করেন। দুই নম্বর হলো তাসহিনিয়াত। কি দুই নম্বর? কি আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করলে একটু বলিয়েন। হ্যাঁ, এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসহিনিয়াত, মানে পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে। নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। নিয়তটাকে খাঁটি বানানো লাগবে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটাকে খাঁটি বানায় নাও। জমিনের মধ্যে আদম নবী এসেছে। আদম নবী আসার পর জঙ্গলার হরিণীরা দৌড়ায় গেছে আদম নবীরে দেখার জন্য। নবী তাকায় দেখলো কি ব্যাপার, জঙ্গলার হরিণীরা আমারে দেখার জন্য আসলো। আদম নবী জান্নাতি পোশাক পরিধান করে পাতা পরে আসছিল। কিছু পাতা তার পোশাক কিছু ছিঁড়ে এই হরিণীদেরকে দিয়ে দিল, তোমরা খাও। হরিণীরা খাওয়ার পরে এদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর গুণ, এদের চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, এদের গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, এদের নাভির ভিতরে এটা কস্তুরি চলে আসলো। এর এত পরিমাণ শুকরান। এবার হরিণীরা পাতাগুলো খাওয়ার পরে জঙ্গলের মধ্যে চলে গেল। পুরো জঙ্গল মুখরিত। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে এত সুঘ্রাণ কোত্থেকে আসলো? অন্য হরিণীরা পাইয়া খোঁজ খবর নেওয়া শুরু করলো। হরিণীদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপারে এত সুঘ্রাণ দূর থেকে আসে? ওই জমিনের মধ্যে আদম নবী এসেছে, আমরা হরিণীরা দৌড়ে গেছি আদম নবীর দেখার জন্য। আদম নবীকে দেখার জন্য যাওয়ার পর আদম নবী আমাদেরকে তার পোশাক থেকে কিছু পাতা আমাদেরকে ছেড়ে দিলেন। সেই পাতাগুলো খাওয়ার পর আমাদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর, চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, নাভির মধ্যে কস্তুরি চলে আসলো। যেটার এত পরিমাণ সুঘ্রাণ পুরো জঙ্গলটা মুখরিত হয়ে গেল। অন্য হরিণীরা শোনা মাত্রই এদের উদ্দেশ্য বড় খারাপ। অন্য হরিণীরা শোনা মাত্রই এরাও দৌড় দিয়েছে আদম নবীর কাছে। ওরাও গেলেন। আদম নবী আগের মতো কইরা তার শরীর থেকে পাতা পোশাক ছিঁড়ে এদেরকে দিয়ে দিলেন। এরাও খাইলো। এদের উদ্দেশ্য বড় খারাপ। আগের যে হরিণীরা আসছে এদের উদ্দেশ্য বড় ভালো ছিল, আদম নবীর দেখার জন্য গিয়েছে। পরবর্তীতে যে হরিণীরা গেছে এরা তো নবীর দেখার জন্য যায় নাই, এরা মূলত গেছে পাতা খাওয়ার উদ্দেশ্যে। এদের উদ্দেশ্য বড় খারাপ। এদের নিয়ত ভালো ছিল না। নিয়ত খারাপ থাকার কারণে এদের মধ্যে দুটো গুণ আসছে। চেহারা সুন্দর হলো। দুই নম্বর, গোশতের মধ্যে মজাও আসলো। তিন নম্বর, নাভির মধ্যে কস্তুরি আসে নাই। কি ব্যাপার, আমরাও তো পাতা খাইলাম, আমাদের ভিতরে তিনটে গুণ কেন আসে নাই? উদ্দেশ্য বড় খারাপ। ওদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে তিন নম্বর গুণটা পায় নাই। এজন্য বাবা ভালো করিয়া বুঝবেন, যতই ইবাদত করেন নিয়তে যদি ভেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটাকে খাঁটি বানানোর চেষ্টা করা লাগবে কি লাগবে না? এই নিয়তটা যে যত খাঁটি বানাবেন তার ইবাদত তত আল্লাহর দরবারে কবুল হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই? কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে তোমার জানা নাই? তবে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণনা করা হবে। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসহিনিয়ত, তিন নম্বর হলো ধৈর্য। কি তিন নম্বর হলো ধৈর্য। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নয়। যে কোনো কাজ করবেন যদি ধৈর্য ভিতরে থাকে ফলাফল একদিন না একদিন চলে আসবে। এই ধৈর্যের বড় দাম। আল্লাহ বাবু কোরআনে জানা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলি, যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ পাক তাদের
সঙ্গী হয়ে যাব। আর যারা ধৈর্য হারা হয়ে যাবি এরা হতাশার মধ্যে চলে যাইবি। এজন্য ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না। অন্যতম একটা এই আল্লাহর নবী, যে আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে 3 নম্বর যে গুণটা বলেছি, ধৈর্যের বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নাই রে বাবা। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছি ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম কেমন ধৈর্য ধারণ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স অনেক হয়ে গেছে, 96 বছরের উপরে হয়ে গেল, বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। এই বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে ফেললেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বুড়া বয়সে একটা সন্তান দান করলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন সন্তান আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দান করলেন। এবার আল্লাহ পাক তাকে দেখে ইব্রাহিম নবী তার সন্তান পাইয়া কেমন জানি তার প্রতি এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ ভালোবাসা, আল্লাহকে কেমন জানি কম ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোর একটা সন্তান দিলাম, সন্তান পেয়ে কি আমি আল্লাহরে আবার ভুলে গেছো নাকি? এজন্য আল্লাহ পাক আবার একটা পরীক্ষা নেবেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম নবীকে ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলেন আল্লাহ পাক। ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবীকে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় বলতেছেন, ইব্রাহিম তোমার এই জিন্দেগির মধ্যে সবচেয়ে মূল্যবান যে বস্তুটা আছে সেটা আল্লাহর রাস্তায় জবাই করে দাও। একবার স্বপ্নে দেখলেন, দুইবার স্বপ্ন দেখলেন, তৃতীয়বারে সিদ্ধান্ত নিল আমার মূল্যবান বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আর কিছুই হতে পারে না। এবার ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিল ইসমাইলকে জবাই করে দিবে। এবার ইব্রাহিম নবী বাড়ি গেলেন, ইসমাইলের আম্মাকে বলেছি ইসমাইলকে সুন্দর করে গোসল করে সাজায় দাও। ইসমাইলের আম্মা মনে করছি দুনিয়ার কোন বাদশাহ মনে হয় তারে দাওয়াত দিয়েছে, এই জন্য সুন্দর করে গোসল করে ইসমাইলে সাজায়া দিতেছে। গোসল শেষ, ইসমাইলে সাজায়া দিল। এবার ইব্রাহিম নবী ইসমাইলে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে যাওয়ার পর এবার ইব্রাহিম নবী বলেন, ইসমাইল তোর কাছে একটা মতামত চাই। ইসমাইল বলে, আব্বা জান কি এমন মতামত বলতে পারেন? এবার বলতেছে, ইসমাইল শোনো রে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমার মূল্যবান বস্তুটা আল্লাহর রাস্তায় জবাই করতেছি, সেটা তো তুমি আমার ইসমাইল মূল্যবান একটা বস্তু তোমারে জবাই করতে চাই। ইসমাইলকে যখন এই কথা বলা হলো, ইসমাইলের জবাব দিয়ে বলি, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল বলে, আব্বাজান দ্রুত কাজটা সম্বোধন করে নেন, দেরি কেন করবেন? আল্লাহর অর্ডার হয়ে গেছে। তবে আব্বাজান আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি আব্বাজান, যদি একটু বাড়ি থাকতে যদি আমারে যদি একটু বলতেন ইসমাইল তোরে জবাই করে দিল। কারণ আমার আম্মা কষ্ট কইরা 6টা বছর লালন পালন করে কষ্ট করে আমারে লালন পালন করে বড় বানাইছে। এখন যদি হঠাৎ করে শুনি ইসমাইল নাই, আমার আম্মা বড় কষ্ট পাবে এবং কান্না করবে। আপনি তারে ধমক দিবেন না, তারে বুঝাই দিবেন, কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এবার ইসমাইল বলে, আব্বা যান যেহেতু আমার জবাই করাই লাগবে, ভালো করে হাত পায়ে রশি লাগায় ভালো করে বাঁধা লাগবে, শক্ত করে মজবুত করে বাঁধা লাগবে। কারণ আপনি যখন ছুরি চালাবেন, যদি হাতে পায়ের নড়াচড়া যদি আপনার গায়ে লেগে যায়, অজান্তে আপনার শরীরে যদি লেগে যায়, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আব্বা যান ভালো করিয়া রশিদার আপনি আমাকে বাঁধবেন। এবার ইসমাইল কি হাতে পায়ে রশি লাগাইয়া মজবুত করে বেঁধে ফেলেছে, ইসমাইলকে জবাই করে ফেলবে। ইসমাইল বলে, আব্বা যান যখন আপনি জবাই করার জন্য যাবেন, আপনার চোখের মধ্যে একটা রুমাল বাঁধবেন, কারণ আপনি যখন জবাই করার জন্য যাবেন, আমার চোখ আর আপনার চোখ যদি এক হয়ে যায়, দৃষ্টি যদি এক হয়ে যায়, মায়া লেগে যাইতে পারে। এজন্য আব্বা যান আপনার চোখের মধ্যে একটা রুমাল পর্যন্ত বাইরে নিবেন। এবার ইসমাইলকে বাঁধাও শেষ। এবার আব্বা জানো চোখের মধ্যে রুমাল বাঁধা শেষ, ইসমাইলকে জবাই করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিলেন। এবার শুনে চালাইতেছে, কি ব্যাপার ইসমাইল কেন জবাই হয় না?
ইব্রাহিম নবী মনে করছে ছুরির মধ্যে মনে হয় ধার নাই, এটা টেস্ট করার জন্য পাশে রাখলেন একটা পাথরের উপরে, পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও ইসমাইল কেন জবাই হয় না? ইব্রাহিম নবী মনে মনে বলতেছে, মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়, শুয়ে পড়। এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছি, আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। এবার ইসমাইলকে শোয়াই দিল, ছুরিও চালানো শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত সে ছুরি আর ছাড়বে না, চালানো করা বন্ধ করবে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল দ্রুত যা, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণের জন্য কষ্ট না হয়, জান্নাত থেকে একটা অচেনা একটা বস্তু নিয়ে যাও, ইব্রাহিমের ছুরি নিচে দেয়া দাও আর ইসমাইলের সরায়া দাও। জিবরাইল আমিন আইসা একটা অচেনা একটা বস্তু ইব্রাহিম নবীর ছুরির নিচে দেয়া দিল। অচেনা বস্তু জবাই হয়ে গেল, হাতের মধ্যে রক্ত লাগলো। এবার রুমালটা খুইলা, যেহেতু হাতের মধ্যে রক্ত লাগছে, রুমালটা খুইলা দেখে পাশে ইসমাইল দাঁড়ানো। কি ব্যাপার? ইসমাইলকে বলতেছি, এই আল্লাহ বড় বেজার হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমার তো উদ্দেশ্য এটা নয় তোর সন্তানকে জবাই করা, আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা। দেখেন বাবা, ইসমাইল আর আব্বার ইসমাইল কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। ধৈর্য ধারণ করাই লাগবি। আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে ধৈর্যের মধ্যে বালাইয়া, আল্লাহ পাক ধনী বানায়, আল্লাহ তাআলা পরীক্ষা করে, গরিব বানায় আমার আল্লাহ পাক পরীক্ষা করে কি করে না। তবে যারা গরিব হয় এরা যেন বড় লোকের বাড়ি গেলে দেখি যেন আফসোস না করি। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাচ্ছি, এই গরিব তোমরা বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিও না, তোমরা বড় লোকের 500 বছর আগে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দিয়ে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।